ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের এবং রোগীর স্বজনদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে ডাক্তারদের কাছে যে কখন রোগীকে হসপিটালে ভর্তি করাতে হবে অথবা কখন সত্যিকার অর্থে বিপদ সংকেতগুলো কি কি। এই বিপদ সংকেতগুলো সাধারণ মানুষের জানাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তখন মানুষ দ্রুত রোগীকে হসপিটালে নিয়ে আসতে পারবে এবং অনেক জটিলতা থেকে মুক্ত থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বিপদ সংকেত হচ্ছে পেটে খুব ব্যথা হওয়া, পেশেন্টের ঘন ঘন বমি হওয়া, এমন বমি যে বমির জন্য পেটে পেশেন্ট কোনো খাওয়া দাওয়া কোনো কিছু রাখতে পারছে না। যদি শরীরে কোনোখান থেকে কখনো রক্তক্ষরণ হয়, সেটা নাক থেকে রক্ত পড়তে পারে, শরীরের চামড়ায় রক্তক্ষরণ হতে পারে, অথবা পেশেন্টের পরিপাকতন্ত্রের রক্তের জন্য কালো পায়খানা হওয়া। এছাড়া শরীরে যদি প্রচন্ড দুর্বলতা দেখা দেয়, এমন ধরনের দুর্বলতা যেটাকে বলে এক্সট্রিম প্রোস্ট্রেশন, যে পেশেন্ট কারো সাহায্য ছাড়া উঠে দাঁড়াতে পারছে না, এইরকম পেশেন্টকে সাধারণত হসপিটালে ভর্তি করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরো কিছু মানুষ যারা খুব দীর্ঘমেয়াদী জটিল রোগে ভুগছে, যেমন ডায়াবেটিসে ভুগছে, প্রেশার হাইপার টেনশনের পেশেন্ট, হার্টের সমস্যা আছে, কিডনি ডিজিজ আছে দীর্ঘমেয়াদী, অথবা পেশেন্টের দেখাশোনা করার মতো কেমন কেউ নাই, পেশেন্ট হোস্টেলে থাকে, ছাত্র, অথবা খুব অল্প বয়সী বাচ্চা, অথবা বৃদ্ধ মানুষ, এদেরকে হসপিটালে ভর্তি করাটা খুবই গুরুত্বপূর্ণ।